আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। সালাতু ওয়া সালামুন আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ কুল্লাত হাইলাতি ওয়া তাওসিলাতি আদরিকনি ইয়া হাবিবাল্লাহ। দেখো বাবুল আওকাতি আল্লাতি তাকরাহু ফিহা সালাতু, ঠিক আছে, কারিহা ইয়াকরাহু তাকরাহু। দেখো অর্থাৎ বাবুল আওকাত সময়ের অধ্যায়, যে সময়ে নামাজ পড়া মাকরুহ। কথা বুঝুন। আর যদি আমরা এক কথা বলি মাকরুহ সময়ের অধ্যায়, মানে কোন কোন সময় নামাজ পড়া মাকরুহ। দেখো লা ইয়াজুজু আচ্ছা, এখানে দেখো মাকরুহ বলছে, কিন্তু এখানে মনকে আনহু উল্লেখ করে ফেলছে। কথা বোঝা নাই? 3 সময়ে নামাজ পড়া একবারে নিষেধ। এছাড়াও আরও কিছু সময় আছে যেগুলো তা নামাজ পড়া মাকরুহ, পড়লেও হয়ে যাবে কিন্তু কি হবে, মাকরুহ। তো এখানের মধ্যে আওকাতে মাকরুহার সাথে আওকাতে মনহিয়াও কি করে ফেলছে, উল্লেখ করে। এজন্য উনি আলাদা করে কি করে না, আওকাতে মনহিয়া উল্লেখ করে, কারণ এগুলো তিনটা সময়, তিনটার সময় জন্য আলাদা ভাব করবে। দেখো লা ইয়াজুজু সলাতু ইনদা তুলুউশ শামসে, প্রথমে মনহিগুলা বলতেছে। দেখো লা ইয়াজুজু সলাত, নামাজ জায়েজ নয়, ইনদা তুলুউশ শামস, সূর্য উদয়ের সময়। সূর্য উদয়ের সময় নফল নামাজ তো জায়েজই নয়, ফরজ নামাজও কি নয়, জায়েজ নয়। দেখো ওয়ালা ইনদা গুরুবিহা আই গুরুবিশ শামস, সূর্য অস্তের সময় কি নাই, জায়েজ নাই। দেখো ইল্লাল আসরা ইয়াউমিহি, তবে ওই দিনের আসর নামাজ তুমি পড়তে পারবা। ধরো আজকের দিনে আমি আসর নামাজ পড়তে পড়তে সূর্য ডুবে যাচ্ছে, ঠিক আছে, তারপরে তুমি আসর নামাজটা কি করে ফেলবা, পরিপূর্ণ আদায় করে। কারণ কি আমরা আগে বলছিলাম যে আসরের রক্ত দুইটা, একটা কামেল রক্ত আর একটা কি নাকেশ রক্ত। তাহলে যখন তুমি কামেল রক্ত শেষ করে ধরো সূর্য ওঠার সূর্য অস্তে যাওয়ার আগেও তুমি ফরজ শুরু করছো, তার মানে তোমার রক্তটা কোথায় চলে গেছে, তেজন্য নাকেশ রক্তে নাকেশ ভাবে কি হবে, নামাজটা আদায়। আর ফজর নামাজের মধ্যে দেখো কোনো নাকেশ রক্ত নাই, যখন সূর্য উঠে যাবে কি যাবে, ওয়াক্ত নাকেশ, আদায় করতেছো আদায় কামেল, কিন্তু সময় হয়ে গেছে কি ওয়াক্তে, এই জন্য কি হবে না, নামাজটা জায়েজ। বুঝছো? দেখো ওয়ালা ইনদা কিয়ামিহা আই কিয়ামিশ শামস, ঠিক দ্বিপ্রহরের সময় কি নাই, যখন সূর্য ঠিক মাথা বরাবর থাকে, আমরা যেটাকে বলি আর কি। হ্যাঁ দেখো ফিজ জাকিরা, জুহরের রক্ত আর কি, ঠিক আছে। আচ্ছা দেখো ওয়ালা ইউসাল্লি আলা জানাজাতিন, ওই সময়ের মধ্যে জানাজার নামাজও কি নাই, জায়েজ। মানে তুলু শামস, গুরু শামস, এস্তাওয়ায় শামস, ঠিক আছে। এস্তাওয়ায় শামস মানে কি, ঠিক দুপুর আর কি। মানে এই 3 সময় তো কি ফরজ নামাজও জায়েজ নাই, এবং কি জানাজার নামাজও কি নাই, জায়েজ নাই। কথা বোঝা গেছে? এখন কেউ যে ফরজ নামাজ পড়তেছে, ধরো ফজর নামাজ পড়তে পড়তে সূর্য উদয় হয়ে গেছে, অথবা জোহরের সময় নফল নামাজ পড়তেছে, অথবা নফল নামাজ পড়তেছে, তখন কি হয়ে গেছে, এস্তায় শামস হয়ে যাবে। তখন এগুলার কাজা আদায় করতে হবে। কি করতে হবে? কাজা আদায় করতে হবে, ঠিক আছে। এবার আসো, তবে এই সমস্ত এগুলোর মধ্যে দেখো কি করা, সেজদা করা, ঠিক আছে, সেজদা করা কি আছে, জায়েজ আছে। তবে তেলাওয়াতে সেজদা করা, কি করা, তেলাওয়াতে, তবে জানাজার নামাজ এবং কি কেউ কেউ বলছে কি তেলাওয়াতে সেজদাও কি মাকরুহ, ঠিক আছে, নফল নামাজ ও মাকরুহ। দেখো এবার আসো ওয়ালা ইয়াসজুদু লিত তেলাওয়াত, ঠিক আছে, ধরছো, মানে তেলাওয়াতের সেজদাও করতে পারবে। এখন তেলাওয়াতের সেজদা তো এটা নামাজ না, তখন এটা আমরা বলবো যে তখন এটা মাকরুহ হবে। কি হবে? এই 3 ওয়াক্ত তো ফরজ নামাজ পড়া নিষেধ, কেউ যে এরকম নফল নামাজও পড়ে তাও কি নিষেধ, তাও কি নিষেধ। দেখো এখন এই দেখো আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলো বলছে, মানে কেউ যদি কি করে নামাজ শুরু করতে করতে দেখা যাচ্ছে কি ফজর সূর্য উঠে গেছে, তখন তার নামাজ আর কি হবে না, আদায় হবে না, তাকে কাজা আদায় করতে হবে। এরপর শুন ওয়ায়ুকরাহু আইয়াতানাফালা বাদা সলাতিল ফজরে, এখন মাকরুহ নামাজ 3 সময়ের মধ্যে তো কি বলছে, ফরজও না, সুন্নতও না, নফলও না, কোনো ধরনের ইবাদত কি নাই, জায়েজ। এখন মাকরুহ সময় শুরু করছেন। ওয়াকরাহু মাকরুহ হবে আইয়াতানাফালা বাদা সলাতিল ফজরে, ফজর নামাজ আদায় করছো, ফজর নামাজ আদায় করার পরে ধরুন আমাদের আরো কতটুকু সময় থাকে না, কারণ আমরা তো এসফারা নামাজ পড়ি, এসফারা নামাজ পড়ার পর আর 15 থেকে 20 মিনিট সময় থাকে। তো এই সময়ের ভিতরে তুমি নফল নামাজ হিসাব মানুষ মসজিদে গেছো, ঠিক আছে, তুমি নফল নামাজ পড়া শুরু করে দিছো। একবার আমি মাধবপুর থাকতে আর কি শুনি,
গাউসিয়া মসজিদ ছিল না, গাউসুল আজম মসজিদ, মিল্লাদারা মসজিদ আর কি। তখন আমরা ইফতারে বসে মসজিদে বসে ইফতারে করতেছি, এক ভদ্রলোক মাগরিবের সময় নামাজ নিয়ত বান্ধা লাগছে, কিরে কি নামাজ পড়তেছ, কুজু সুন্নতটা হইরা লাই মাগরিবের সুন্নত পড়তেছে, বুঝছেন। আচ্ছা দেখো, তখন তারা বুঝাই করলাম যে মাগরিবের মধ্যে কি নাই, কোনো সুন্নত নাই। দেখো আর মনে করছি প্রত্যেক নামাজের আগে মানুষের নামাজ পড়ে, তো এটা তো কি আছে, সুন্নত আছে। দেখো একরাহ মকরুহ হবে ইয়া তানাফালা বাদ আছে, তো কি বললাম, ফজর নামাজের পরে যে আর কতটুকু সময় আছে এগুলো কি করতে পারবে না, কোনো নফল নামাজ পড়তে পারবে না। এমনকি কেউ যদি ধরো আমি জামিয়া মসজিদে নামাজ পড়লাম, যে আমি আমাদের মসজিদে নামাজ পড়ে গিয়ে দেখলাম হামজা খাম মসজিদে হুজুর আবার নামাজ পড়াইতেছে ফজর নামাজ, কথা বুঝছো না, এখন আমি এখানে গিয়ে শরীর করতে পারবো কিনা বলে না, কারণ কি তোমার ফরজ আদায় হয়ে গেছে, এখন তুমি একটা দা করলে সেটা কি হয়ে যাবে, নফল। তাই ফজর নামাজের পরে তো কি নাই, নফল, বুঝছো। মাসালা দেখুন, হাত্তা তাতলুয়া শামসা, কতক্ষণ পর্যন্ত পড়তে পারবে না, সূর্য উদয়ের পরে এশরাকের নামাজ পড়তে পারবা, ঠিক আছে। এর কিছুক্ষণ পরে চাষতে নামাজ পড়তে পারবা, নফল নামাজ পড়তে পারবা। দেখো ওয়াদা সলাতিল আসর, এবং আসর নামাজের পরে কি নাই, নামাজ জায়েজ নাই, ঠিক আছে। হাত্তা তাগরিবা শামসু, যতক্ষণ না কি হয়, সূর্য অস্ত যায়। দেখো সূর্য অস্ত যায়, দেখো ওয়ালা বা আসা, কোনো সমস্যা নাই, ঠিক আছে। বি আইয়ুসাল্লি ফি হাযাইনিল ওয়াক্তাইনিল ফাওয়ায়েদ, এখনো দেখো ফজর নামাজের পরে কিংবা আসর নামাজের পরে কি করতে পারবা, কোন মানে কাজা নামাজ পড়তে পারবা, কি করতে পারবা, কথা বুঝো নাই, কাজা নামাজ কি করতে পারবা, কথা বুঝো নাই। ধরো এদিকে তাকো, তুমি ফজর নামাজ পড়তেছো, এখন দেখা গেছে কি তুমি তো ফজর নামাজ পড়া শুরু করছো, এখন তোমার গতকালের ফজর কি ছিল, কাজা, এখন করবা কি, এখন তুমি যদি দেখা গেছে কাজা নামাজ আদায় করে ফরজ নামাজে যাও, দেখা গেছে তোমার কি সময় ওয়াক্ত চলে যেতে পারে, কথা বুঝছো না। এখন তুমি কি করবো, আগে নামাজটা পড়ে এরপর দেখতেছো না আরো সময় আছে, তখন তুমি কি করতে পারবা, কাজা নামাজ আদায়, কারণ এটা তো নফল না, তো এটা কি নয়, এটা ফরজ পড়তেছো, কথা বুঝো না। আমাদের মাসালা হচ্ছে যে এই দুই ওয়াক্ত নামাজ, দুই সময়ের মধ্যে ফরজ নামাজ নফল নামাজ পড়া যাবে। আচ্ছা দেখো ওয়ালা বাসা বিআইসাল্লি ফি হাযানিল ওয়াক্তাইনিল ফাওয়ায়েদ ওয়া ইউকরাহু মাকরুহু বিআইয়াতানাফালা, নফল নামাজ পড়া বাদা তুলুল ফজরে, ফজর উদিত হওয়ার পরে বি আকসারা মান রাকআতাল ফজর, ঠিক আছে। এদিকে তাকাও, এখন ফজর কি হয়েছে, তুলুল ফজর মানে তুলুল শামস না, এদিকে তাকাও, তোরা ফজর ওয়াক্ত শুরু হয়েছে, কথা বুঝছো না। এখন ফজর ওয়াক্ত শুরু হয়েছে, ওই সময় আমি তোরা 2 রাকাত সুন্নত নামাজ ছাড়া তুমি কি করতে পারবা না, অন্য কোনো নফল নামাজ পড়তে, বুঝছো নি, আমার দিকে তাকাও না, মানে ফজর ওয়াক্ত শুরু হয়েছে, এই সময় তোমার কি করতে হবে, 2 রাকাত সুন্নতে আদায় করতে হবে, এর বাইরে তুমি কোনো নফল নামাজ, এমনকি ধরো তুমি তাহাজ্জুদ নামাজ পড়তেছো, কি তাহাজ্জুদ নামাজ পড়তে পড়তে ওয়াক্ততে ফজর হয়ে গেছে, তোমার খবরও নাই, কথা বুঝছো না। তাহাজ্জুদ নামাজ সালাম ফিরানোর পরে ঘড়ির ছায়া দেখতে সারি ফজরের সময় গেছে, বলতেছে এটা ফজরের সুন্নতের কায়েম মাকাম হয়ে যাবে, সুন্নত হয়ে যাবে। কারণ কি, কারণ এই সময়ের মধ্যে কি নাই, নফল জায়েজ, তো তুমি যেহেতু নফল পড়ছো ওয়াক্ত কি সুন্নতের সুন্নত হয়ে যাবে, বুঝো। আচ্ছা এবার আসো, আচ্ছা দেখো ওই একরাহু মকরুহ হবে আইয়াতানাফালা বাদাতুল বাচ্চা বি আকসারা মান, বলতেছে মির রাকআতাল ফজরে, কারণ এই সময়ের মধ্যে কি হয় না, এই সময়ের মধ্যে ফজরের নামাজও বেশি পড়তে হয়, ফজরের সুন্নতে আদায় করতে হয়, কথা বোঝা নাই। বি আকসারা মানে কি, বেশি সহিত আর কি, মিনার রাকাতাল ফজরে মানে 2 রাকাত, তো এটা আমরা জানি সুন্নত, এটা বোমন জ্বালায় নফল না, এদিকে তাকাও না, সুন্নত এটা কি বোমন জ্বালায়ের, মানে যেগুলো, এদিকে তাকাও, ফরজ ওয়াজিব ব্যতীত যত সুন্নতে মুআক্কাদা বলো জায়েদা বলো, এগুলো সব কি নফলের অন্তর্ভুক্ত, কথা বুঝো না। এখন তুমি বৈষম্যর ভিতরে 2 রাকাত নফল নামাজ মানে 2 রাকাত ফজর ও সুন্নত ছাড়া আর বেশি পড়তে, বুঝছো ভারত, বুঝছো নি। ব্যাক ছাড়া মানে কি বেশি পড়তে পারবা না, কিসের বেশি, মিন রাকাতাল ফজরে, 2 রাকাত সুন্নত ছাড়া, ঠিক আছে। এখন ওই সময়ের ভিতরে যদি কে কি করে, জানাজা নামাজ আদায় করে কিংবা তেলাওয়াতে সিজদা আদায় করে, ঠিক আছে, অথবা ওই মান্নাতের নামাজ আদায় করে, তাহলে কি হয়ে যাবে, জায়েজ। তবে নফল নামাজ কি মাকরুহ। আচ্ছা দেখো এবার আসুন, ওয়ালা ইয়াতানাফালু কাবলাল মাগরিব, মাগরিবের আগেও কি করতে পারবে না, কি করতে পারবে না,
নফল নামাজ আদায় করতে এই যে সমস্ত নামাজ সময়ের মধ্যে বলতেছে নফল পারবে না, ফরজ পারবে না, কারণ কি? নিষেধের কারণ কি? কারণ ওই সময়ের ভিতরে তোমার বিধর্মীরা কি করে? পূজা করে। কথা বুঝো না? যেমন ধরে হিন্দুরা বিশেষ করে এরা ফজর নামাজের পরে সূর্য ওঠার সাথে সাথে কি করে? পূজা করে, এবং সূর্য অস্তে যাওয়ার সাথে সাথে কি করে? তোমরা দেখবা মাগরিব নামাজের সময় হইলে এরা কি দেয়? দেয় কি জানে বলে এটা রে, লুলু লুলু আর কি এরকম একটা আওয়াজ দেয়। হ্যাঁ, তুমি পারো না, তোমার পারতে গেছি। হ্যাঁ দেখো কত হচ্ছে এগুলা এরা কি করে। মানে একটা সময় দেখবা আমরা আগে আমাদের বাড়িতে যখন কারেন্ট টারেন্ট তো ছিল না, আমাদের মনে করো গ্রাম অঞ্চল তো অনেক পরে গেছে কারণ আমরা একবার যখন ক্লাস 2-3-তে পড়ি বা 3 পড়ে তখন কারেন্ট গেছে আর কি। এর আগে কি ছিল না, আমরা কারেন্ট গেল আমাদের ঘরে কারেন্ট গেছে আমরা যখন ক্লাস 4-5-এ পড়ি, তো হচ্ছে না। তো আমরা তো কুফিদা পড়ছি, এবারে হাত পাকা ইউজ করছি বাজি দেখো। তো আমরা বুঝতাম মাগরিব নামাজ হয়েছে কেমনি, আর যখন খুলু খুলে দিত তা আমরা বুঝতাম কি কি হয়ে গেছে, ইফতারের সময় গেছে। কথা বলছো না? কারণ মাগরিব ঢুকলে এরা কি দিত? উলু দিত। ওইটা উলু বলে, উলু কি দিত? উলু দিত। ঠিক আছে, আচ্ছা দেখো। তো এই জন্য এই 3 সময়ের ভিতরে আল্লাহ কি করে দিছে? কারণ তোমার ইবাদতটা যাতে কি না হয় বিধর্মীতে। কারণ আল্লাহ রসুল বলছে না, খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা। এখন ইহুদি নাসারা উদ্দেশ্য না, উদ্দেশ্য যত বাতিল ফেরকা, বিধর্মী সহ যত বাতিল ফেরকা সবগুলোর তোমরা কি করবা? বিপরীত করবা। এই জন্য বাতিল ফেরকারা শিয়ারা বলে আহলে বাইতের নামে শেষে আলাইহিস সালাম, এই জন্য আমরা আলাইহিস সালাম বলবো না, বুঝো না? আমরা বলবো কি রাদিয়াল্লাহু। বলা যাবে না, বলা যাবে, কিন্তু এটা শিয়ারা তাদের নিদর্শন বানাই ফেলছে। এখন শিয়ারা ব্যতীত কি বলে না আর কেউ। এই জন্য আমরা শিয়াদের মুখালেফত করার জন্য কি বলবো? রাদিয়াল্লাহু। আর আল্লাহ তো কোরআন শরীফে এদের ব্যাপারে রাদিয়াল্লাহু বলছে, আলাইহিস সালাম বলছে। তা আল্লাহর কথা না আমরা বলবো রাদিয়াল্লাহু আনহু মরাদু। তা আল্লাহ তো এদের ব্যাপারে বলছে। আরেকটা মনে রাখবা, আলাইহিস সালামের চাইতে রাদিয়াল্লাহু তাআলা আনহুটা কি অধিক তোমার কি মানে এটা অধিক তাজিম মিটার মধ্যে বোঝায়। কি বোঝায়? আলাইহিস সালাম মানে তার উপরে আল্লাহর কি করুক, সালাম বর্ষিত একটা সালাম দিছ। রাদিয়াল্লাহু তাআলা মানে আল্লাহ তার উপরে রাজি। মর্যাদা কোনটা বেশি? রাদিয়াল্লাহু তাআলা। তো ব্যাক কল হলো বুঝে না, তো এই জন্য আলাইহিস সালাম আলাইহিস সালাম। আরে আলাইহিস সালাম তুই বলস না, সমস্যা নাই তো। এরা দলিল দেখি মরিয়ম আলাইহিস সালাম, মরিয়ম সালাম কি আহলে বাইতে বেশি উত্তম? যত নবী, যত বড়ই নবী হোক, আমাদের নবীর মতো কি হবে না। উলুল আজম তো 5 জন নবী আছে, এর মধ্যে আমাদের একজন। আমাদের নবী হলো কি সাইয়্যিদুল আম্বিয়া। আর সমস্ত নবীর উম্মতের মধ্যে আমরা হলাম কি সাইয়্যিদুল উম্মত। কথা বুঝছো না? আর আমাদের মধ্যে সবচেয়ে উত্তম হলো কি আহলে। তা আহলে বাইত এরা বলতেছে কি অন্যান্য নবীদের শানে আলাইহিস সালাম বলতে পারো, ওদের শানে বলতে পারবো না। আর আলাইহিস সালাম বললে শান কমানো না হয়, বাড়ানো হয়। বুঝে না তো? সমস্যা হচ্ছে কমন সেন্স নাই। ঠিক আছে না? খুদা জব দিন লেতা হ্যাঁ তো হেমাকত আহি যাতে হ্যাঁ। যখন আল্লাহ কারো কাছ থেকে দিন ধর্ম নিয়ে যায়, তখন এর ভিতরে দেমাগের মধ্যে আল্লাহ কি দিয়ে দেয়? গোবর ঢেলে দেয়। কথা বুঝছো? কোন জায়গায় কোন শব্দ ইউজ করতে হয় এটাও জানে না। আমরা তো বলি কি আলাইহিস সালাম বললে কি এটা কি মর্যাদা বাড়ে না কমে? মর্যাদা বাড়ে না। এটা এক প্রকার দোয়া করতেছি। আমি দোয়া করবো কেন? আল্লাহ তাদের প্রতি তো রাজি। তা আমি এক্সট্রা করে ওনাদের জন্য দোয়া করার লাভ আছে? বরং আমি আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবো, ওনাদের মর্যাদা আরো বাড়াবো। কথা বুঝো না? আচ্ছা দেখো, বা এভাবে যুক্তি দেওয়া বোঝায় বাবা আছে। এরকম যুক্তি দিলে বাঙ্গালো মানতে বাধ্য। আজকে আমি ক্লাসে এই কথাটা বলছি, আমি যাই কথাটা বলছি না, আমাদের হুজুরে ফরাত ছিল। তো আমি হুজুরে প্রশ্ন করছি, হুজুর আলাইহিস সালামের চাইতে তো রাদিয়াল্লাহু তাআলা আনহু মর্যাদাটা বেশি আরো। তে আমরা এটা বললো তো আমরা শান কমাচ্ছি না। তো হুজুর বলছে না, তোমার কথা ঠিক আছে। সেটা উমাইর হুজুর ক্লাসে দেখো। আর সুন্নাত হুজুর আরো ব্যাখ্যা দিচ্ছে এটা। আর সুন্নাত ফি সলাতে আইয়ুসাল্লি, হুজুর অনেকগুলা কিতাবের নামও বলছে, যেগুলা দেখলাম। দেখো সুন্নত হলো ফি সলাত, সরি এখন আসলে নামাজের সুন্নত বাবুর নওয়াফিল। তা আমরা কি বলছিলাম? ফরজ এবং ওয়াজিব ব্যতীত বাকি যতগুলা ইবাদত আছে সবগুলা কিসের অন্তর্ভুক্ত? নফলের অন্তর্ভুক্ত। নফল মানে কি? অতিরিক্ত, এক্সট্রা। কথা বুঝছো না? মানে এদিকে থাকে ওভার টাইম যেটাকে বলে আর কি। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ফরজ এবং ওয়াজিবের ঘাটতি করবে কিসের মাধ্যমে? নফলের মাধ্যমে। কথা বুঝছো? অন্য কোনো নবীর উম্মতকে আল্লাহ নফল ইবাদত দেয় নাই, শুধু আমাদেরকে দিছে। কথা বুঝছো না? কিসের জন্য? কারণ কিয়ামতের ময়দানে আমাদের ফরজের ঘাটতিগুলো কিসের দ্বারা পূরণ করবে? নফলের দ্বারা পূরণ করবে। ঠিক আছে? কারণ আল্লাহ তাআলাকে আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা ওয়াদা দিছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে এমন দিব যে কি আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। তে কোনো মসজিদ রসুলের সামনে দিয়ে জাহান্নামে যায় আল্লাহ রসুল সন্তুষ্ট হইব? কখনো হবে না। আল্লাহ রসুল তো বলছে ইন্নি নাকি আল্লাহি ইন্নি লান আরদা
ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আল্লাহর কসম যদি আমার একটা উম্মত জাহান্নামে থাকে তারপর আমি রসুল কি যাব না, রাজি হব না। আল্লাহর প্রতি কি, আল্লাহর প্রতি না আমি রসুল কি হব না, সন্তুষ্ট, মানে আমাকে আল্লাহ এমন ভাবে সন্তুষ্ট করবেন যে একজনও জাহান্নামে রাখবে না। কথা বুঝো নাই? তে দেখো কি বলছিলাম, ওই এগুলো করবে কিভাবে? আমরা যে একটা সালাম দিছি ওইটাও তো নফল না, এটাও দেখবো ফরজের জায়গায় গিয়ে ঘাটতি করে দিছি, শূন্যস্থান পূরণ করে দিছে। কথা বলছে এর জন্য কিয়ামতের মধ্যে এমন আছে যে কোনো আমল নামা নাই, কি নাই, কোনো আমল নামা নাই। ফেরেশতারা কবে আল্লাহ দেখো তো তার কি আমল নামা ফরজ আছে না, আল্লাহ নাই, ওয়াজিব আছে নি নাই, সুন্নত আছে না নাই, কোনো নফল আছে না নাই, কয় হাই রে কইটা তো আর বাঁচার কোনো কি নাই সুযোগ। কয়েছে দেখো একটু ভালো করে দেখো, আল্লাহ ঠিক আছে, তবে সে একজন আলেমের সাথে ভালো সম্পর্ক রাখতো, এই আল্লাহ কবে এটা কি করে দাও, পার করে দাও, শেষ। বাজি হাদিস শরীফ আছে, মানে ও মানে হুসিবা ও কিবা, যার থেকে আল্লাহ হিসাব নিবে তারে জাহান্নামে দিবে। কথা বুঝছো না? সবাই আল্লাহর দয়া বিনা হিসাবে কি দিবে জান্নাতে, কারণ আমরা হিসাব দিতে পারবো। আজকে তুমি আজকের দিন আজকের দিনও কতটা গুনাহ করছো বলো তো, বলতে পারবা? কারণ আমরা এখন যে গজব চলাইতেছি, মোবাইল স্ক্রল করলে কি চলে আসে, অশ্লীল কথা, ভাষা কথা, অশ্লীল জিনিস চলে আসে। এখান থেকে বাঁচা সম্ভব? অথবা রাস্তাঘাটে চলাইতেছে যেভাবে নারী পুরুষ অবাধে চলাফেরা করতেছে, সারি না মশারি অনেক সময় বুঝো জানা, বাসে-ঘাটে চলাফেরা করতেছ, দেখা গেছে কি মহিলা পুরুষ একসাথে গাদাগাদি হয়ে বসতেছে, সম্ভব না বাজি। কথা বলছো না? এই জন্য আল্লাহ কি বলছে, আমি বিনা হিসেবে কি দেবো, আর রসুলের সুপারিশ লাগবে। কথা বলছে সেগুলো আরেক সময় আমরা করবো। দেখো তাহলে বাবুন নওয়াফিল, ঠিক আছে, আর সুন্নাত ফি সলাতে এখন এই নফল নামাজের বর্ণনাগুলা দিচ্ছেন, ঠিক আছে। আল্লাহ রসুল বলছে যে ব্যক্তি দৈনিক ফরজ নামাজের বাহিরে 12 রাকাত নফল নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে। এখন 12 রাকাত কি কি? 4 রাকাত জোহরের সুন্নত, 2 রাকাত হচ্ছে জোহরের পরে, কয় রাকাত? 6 রাকাত। এরপর হচ্ছে তোমার কত, ধরো কি ফজরের 2 রাকাত, কয় রাকাত হচ্ছে? 8 রাকাত। এরপর হচ্ছে তোমার কি এশার 2 রাকাত, কয় রাকাত? মাগরিবের পরে 2 রাকাত, 12 রাকাত। এইগুলা যেগুলো আমরা পড়ি, বুঝছো, এগুলো নফল নামাজ। ধরো আর সুন্নাত ফি সলাতে আইসাল্লি রাকাতাইনা বাদা তুলুল ফজর, ফজর উদিত হওয়ার পরে 2 রাকাত কি করা, সুন্নত নামাজ আদায় করা। মনে রাখবা যত নামাজ আছে, যত নফল নামাজ আছে, সুন্নত নামাজ আছে, সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে ফজরের 2 রাকাত। এমনকি এদিকে থাকো, এমনও মাসালা আছে যে ধরো জোহর নামাজ কি হচ্ছে না, জামাত শুরু হচ্ছে, তুমি সুন্নত পড়তেছো, কথা বুঝো নাই? তুমি 1 রাকাত পড়ো বা 3 রাকাত পড়ো, 1 রাকাত পড়লে 1 রাকাত আছে, জামাত শুরু হয়েছে, তুমি আর কি করতে পারবে না, আর সুন্নত আর পড়তে পারবে না, জামাতে শুরু করে দিব। কথা বুঝছো? এমনকি তুমি 2 রাকাত পড়ে ফেলছো, এখন তোমার মধ্যে এখতিয়ার আছে, তুমি চাইলে 4 রাকাত 2 রাকাত পরিপূর্ণ করে সুন্নত আদায় করে পড়তে পারবা, কি অথবা কি করতে পারবা, ভেঙ্গে পড়তে পারবা। কিন্তু ফজর সুন্নতে এরকম কি নাই, এখতিয়ার নাই। ফজর জামাত যদি দেওয়া বলে না, শেষে গিয়ে আমি একটু রাকাত হইলে ফামো, তারপরে 2 রাকাত সুন্নত আদায় করে তোমার ফরজ চাইতে। কথা বোঝা নাই? মানে ফজরের নামাজের গুরুত্ব এত বেশি যে জামাত কায়েম হয়ে যাইতেছে, তুমি যদি তোমার যদি এতটুকু কিনে থাকে, দৃঢ় বিশ্বাস থাকে, আমি 2 রাকাত পড়ার পরও শেষে গিয়ে রুকুতে হইলেই আমরা ফামো, তারপরে তোমার কি করতে হবে। এই জন্য আল্লাহ রসুল বলছে রাকআতা মিনাল ফজরে খাইরুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার আসমান এবং জমিনে যত কল্যাণ আছে, এই সব এই দুনিয়ার কল্যাণের সাথে সবচেয়ে উত্তম হয়েছে কি ফজর নামাজের 2 রাকাত সুন্নত মাজিব। কারণ ফজর নামাজ যেনতেন মানুষ পড়ে না, আল্লাহর যারা বই করে, আল্লাহর প্রিয় বান্দা যারা, তারাই কি করে ফজর নামাজ। অন্যান্য নামাজের ব্যাপারে ফজিলত আছে, কিন্তু এই ফজিলত নাই। যে দেখো তো জামাত শুরু করবে আর কি, তারপরে কি করে কিনেছে না না, এটা তো একিন নামাজি। কারণ তুমি তো জানো একজন ইমাম সাহেব কিভাবে নামাজ পড়তেছে, একটা তুমি কেরাত দেখে বুঝবা না, আর তুমি একটু তার শুধু সূরা দিয়ে ধরবা, তুমি যদি সূরা বাকারা ধরে শুনি। আচ্ছা দেখো তেলে দেখো রাকাত বাদাল ফজরে, ঠিক আছে। আরবান কাবলা জোহর, ঠিক আছে, আরবান কি কাবলা জোহর, ওই জোহরের আগে কয় রাকাত পড়া, 4 রাকাত পড়া, ঠিক আছে। ওয়ারাকাতায় বা দেখা এবং কি জোহরের পরে কয় রাকাত সুন্নত মুআক্কাদা। ও আরবান কাবলাল আসর, আসর আগে কয় রাকাত 4 রাকাত। ইনশা রাকাতাইন, তুমি চাইলে আসরের 4 রাকাতের 2 রাকাত পড়তে পারো, বুঝছো? কারণ কি জায়েদা তো মাঝে কি এটা জায়েদা, তবে সুন্নত হলো কোলে রাজে হলো 4 রাকাতই পড়া, ঠিক আছে। ওয়ারাকাতাইন বা দাল মাগরিব, মাগরিবের পরে কয় রাকাত পড়া, 2 রাকাত।
ওয়া আরবান কাবলাল এশা, এশারের আগে কয় রাকাত 4 রাকাত, ওয়া আরবান বাদাহা এবং এশারের পরে কয় রাকাত 2 রাকাত, ঠিক আছে। আরবান বাদা হ্যাঁ 4 রাকাত হইতো, ধরো কি আশারের পরে 4 রাকাত, মাগ ওইনশা আশারের পরে 4 রাকাত দিছে। আচ্ছা আরবান বাদাহা ধরো 2 রাকাত সুন্নত নেই আর 2 রাকাত নফল দিছে। আচ্ছা ধরো এটা আমি দেখবো, ওয়া ইনশা রাকাতান, তুমি চাইলে কয় রাকাত পড়তে পারবো 2 রাকাত পড়তে পারো, ঠিক আছে। যদি কি কোনো হাসির মধ্যে দিছি না, আচ্ছা দেখো এখন এমনি ভাবে আর তোমার কি দেখো জুমার নামাজে কি আছে, জুমার নামাজে কাবলাল জুমা 4 রাকাত, বাদাল জুমা 4 রাকাত, এগুলো কি সুন্নত। আচ্ছা এবার আসো, এবার আসো কি ওয়া নাওয়াফিলুন নাহারে, নাওয়াফিলুন দিনের মধ্যে নফল নামাজ আদায় করা, এখন না রাতে নফল নামাজ আদায় করা। আমার থেকে শুনো, এখন আসো দিনের নফল নামাজের চাইতে রাতের নফল নামাজ পড়া উত্তম। কি হয়েছে, দিনের নফল নামাজের চাইতে রাতের নফল নামাজ কি পড়া উত্তম। আচ্ছা আমরা এবার হচ্ছে শেষ করি, ওয়া নাওয়াফিলুন নাহারে ইনশা সাল্লা রাকাতাইন বি তাসলিমাতিন ওয়াহিদা, দিনে যদি দুঃখের নফল নামাজ পড়তে চায় তখন সে এক সালামে 2 রাকাত পড়বে, এক সালামে যদি সে চাই, ওয়া ইনশা আরবান, অথবা এক সালামে কয় রাকাত, কথা বুঝো না, এক সালাম বুঝো না 2 রাকাত পরে সালাম ফিরাবে না। এবার আসো, ওয়া ইকরাহু জিয়াদাতু আলা যালিক, 4 রাকাতের বেশি এক সালামে আদায় করা দিনের মধ্যে মাকরুহ। মশলা বুঝছো, মানে তুমি চাইলে এক সালামে 6 রাকাত পড়তে পারবে না, বা 8 রাকাত পড়তে, 8 রাকাত তো পড়া যায় নামাজ, কিন্তু দিনের বেলা তুমি পারবা। আচ্ছা এবার আসো, ফাআম্মান নাওয়াফিলুল লাইলি ফাকালা আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আজমের মতে রাতের নফল নামাজ ইনশাল্লাহ সামানি রাকআতিন বি তাসলিমাতিন ওয়াহিদা, চাইলে রাতে 8 রাকাতও পড়তে পারবা এক সালামে, এক সালামে আর কি, এক সালামে কয় রাকাত 8 রাকাত, ধরো 2 রাকাত পরে দাঁড়া যাবে, আবার 4 রাকাতে বয়ে, আবার দাঁড়া যাবে 6 রাকাতে বয়ে, আবার দাঁড়া যাবে 8 রাকাতে বসে সালাম ফিরাইবা। কথা বুঝো নাই, এরকম পড়তে পারবা। কার মতে, ইমাম আজমের মতে। দেখো ওয়া ইকরাহু জিয়াদাতু আলা যালিক, এক সালামে 8 রাকাতের চাইতে বেশি পড়া কি মাকরুহ, বুঝছো, কার মতে, ইমাম আজমের। وقال أبو يوسف ومحمد رحمهم الله لا يزيد بالليل على ركعتين بتسليمة واحدة, উনাদের মতে 2 রাকাতের বেশি রাত্রে কি করা যাবে না, এক সালামে পড়া যাবে, তবে উত্তম হলো যে 4 রাকাত করে পড়া, রাতের বেলা কি করা, আর দিনের বেলা 2 রাকাত করে। কথা বোঝা গেছে, উত্তম কথা হচ্ছে এটা। দেখো এবার আসো, ওয়াল কেরাতু ওয়াজিবাতুন, ঠিক আছে, ওয়াল কেরাতু, কেরাত পড়া কি ওয়াজিব, ফি রাকাতাইনিল ওয়ালাইনে, ফরজ নামাজের প্রথম 2 রাকাতে কেরাত পড়া কি, বুঝো না রে কথা, হ্যাঁ কোনটা, আচ্ছা ওয়াল কেরাতু ওয়াজিবাতুন ফি রাকাতাইনিল ওয়ালাইনে, ফরজ নামাজের প্রথম 2 রাকাতে কেরাত পড়া কি ওয়াজিব। দেখো ওয়া হুয়া মুখায়্যারুন ফিল উখরায়াইনে, দেখো তসনিয়াগুলা, এখন 4 রাকাতের মধ্যে প্রথম 2 রাকাত আমি কেরাত পড়া ওয়াজিব, শেষের 2 রাকাতে বলছে তোমার কি আছে ইখতিয়ার, তুমি চাইলে শুধু সূরা ফাতিহা পড়তে পারো, অথবা চাইলে তুমি 3 বার কি পড়তে পারো, তাসবিহ পাঠ করতে পারো, অথবা চাইলে চুপ থাকতে পারো। এই বলতেছে ওয়া হুয়া মুখায়্যারুন ফি উখরাইনে ইনশা করা আল ফাতিহাতা ওয়া ইনশা সাকাতা ওয়া ইনশা সাব্বাহা, ঠিক আছে, সে চাইলে সূরা ফাতিহা শুধু পড়বে, অথবা চুপ থাকবে, অথবা কি পড়বে 3 বার তাসবিহ। আচ্ছা প্রশ্ন, ওয়াল কিরাআতু ওয়াজিবাতুন ফি জামির রাকআতিন নফল, নফল নামাজের মধ্যে 4 রাকাতে কি করা, সূরা মেলানো ওয়াজিব, বুঝছো, নফল নামাজ 4 রাকাত পড়ো, 6 রাকাত, 8 রাকাত, সব রাকাতে কি সূরা মেলানো ওয়াজিব, ঠিক আছে। ওমান না সুন্নত নামাজ হইতে ওয়াজিব, সুন্নত নামাজ নফল নামাজ যা আছে আর কি এগুলো আর কি। ওমান দাকালা ফি সলাতিন নফলে সুম্মা আফসাদাহা কাজাহা, কেউ যদি কি করে নফল নামাজ, আচ্ছা ওফি জামিল ভিতরে, এবং কি ভিতর নামাজও, ভিতর নামাজও কি, দেখো ওমান দাকালা ফি সলাতিল নফল, এখন কেউ যদি নফল নামাজ কি করে শুরু করার পরে সে ভেঙে দিল, তাহলে সেটাকে আদায় করা কি ওয়াজিব। ঠিক তেমনি ভাবে কেউ যদি নফল রোজা কি করছে
রাখছে, রাখার পরে ভেঙে ফেলছে, এটা কাজা করা ওয়াজিব। কথা বুঝো নাই? এই কুরবানির মাসালার সামনে আসবে, তোমরা বুঝবা। ধরে গরিব লোক, কুরবানির টেহা নাই, তারপরে রেন টেন করে কি দিছে, কুরবানি দিছে আর কি। এখন গরু আনছে নি, গরু রাত্রে চলে গেছে, তারপরে ওয়াজিব আর একটা নতুন গরু কিনাই না দেওয়া। কথা বুঝো না? এখন ধরো গরু কিনে আনছে আর একটা, মাসালা বুঝছো? বুঝো নাই? মানে ধরো তুমি মালিক নেশাব নয়, তোমার উপর কুরবানি ওয়াজিব না, তুমি দিলে নফল, না দিলে কি না, তুমি নিজে নিজে ওয়াজিব করে আর আনছো, তোর 30 বা 50,000 টাকা দা। এখন তোমার কুরবানি গরুটা কি হয়েছে, হারিয়ে গেছে। এখন তোমার কি করতে হইব, আর একটা কিনে আনতে হইব, ই দামে আনতে হইব, কম আনলে হবে? এখন তুমি আনছো, আনার পরে আবার যেটা হারিয়ে গেছিল এটা আবার ফিরে আইছে, এখন কি করবা বলে দুটা জমা দিতে হইব। তুই ওয়াজিব করছত কেন? না গুনইব, কুরবানির গোশত বিক্রি করে, বুঝলি না? না সমস্যা হবে না, সোয়াবে না বলে সে যদি কি আছে কুরবানির গরু কিনে, তাহলে এটা হারিয়ে গেলে যদি সামর্থ্য থাকে আবার, তাহলে কিনে আনবে, এবং যদি এটা ফিরে আসে একটা দিবে, হ্যাঁ, আর একটা চালিয়ে বিক্রি করে দিতে পারবে। দেখো, সুম্মা আফসাদা কাজা, তাহলে কি করবে, সে যদি নামাজ ভেঙে ফেলে সেটা কি করবে, কাজা আদায় করবে। ফাইন সাল্লাহ আরবা রাকাতিন ওয়া কাদা ফি আউয়ালাইনে সুম্মা আফসাদাল আখরাইনে কাদা রাকাতাইন। এখন বলতেছে কেউ যদি নফল নামাজের মধ্যে 4 রাকাতের নিয়ত করছে, নিয়ত করার পরে 2 রাকাত পড়ে ফেলছে, 4 রাকাতের মধ্যে 2 রাকাত তাশাহুদ পরিমাণ পরে দাঁড়ায় গেছে, এরপরে ধরো নামাজ ভেঙে ফেলছে, এখন কি তারে 4 রাকাত কাজা করতে হবে নাকি 2 রাকাত? 2 রাকাত করতে হবে, কারণ নফল নামাজ মানে কি, তুমি 2 রাকাত আদায় করছো মানে এরপরে 2 রাকাত আবার নতুন করে তুমি যেন শুরু করলা। কথা বুঝো নাই? নফল নামাজে কি 4 রাকাতের মধ্যে 2 রাকাত পড়ার পরে নামাজ ভেঙে ফেলছো, তাহলে পরে 2 রাকাত, তার মানে তুমি কিভাবে শুরু করছো, নতুন করে শুরু করছো, এই জন্য কাজা দিলে শেষ 2 রাকাত দিতে হবে, তবে 4 রাকাত পড়া উত্তম। ঠিক আছে? কলা আবু ইউসুফ একজি আরবান, ইমাম আবু ইউসুফের মতো কি 4 রাকাতই কি করবে, কাজা করবে। ঠিক আছে? এখন শোন, একসাথে যদি নিয়ত করে বেশি নামাজ হবে কোনটা? নফল, হ্যাঁ, এক নিয়তে 8 রাকাত পড়ে, তো ওটা আমাদের যদি সমস্যা হয় থেকে তো 4 রাকাত যদি পড়া হলে বাকি 4 রাকাত দিবে আর কি, আর 2 রাকাত যদি হয় হবে না, কারণ আকসর পাওয়া যায় নাই। কথা বোঝো না? আচ্ছা, এখনো সব কেউ যদি নিয়ত করলো বললে আমি আল্লাহর ওয়াস্তে 1 রাকাত নামাজ শুরু, ঠিক আছে, তাহলে সেটা এটার হুকুম কি, 1 রাকাত নামাজ আছে, আমরা বলবো না, তারপরে 2 রাকাত ফরজ, 2 রাকাত 2 রাকাত ফরজ। এখনো সে কেউ যদি বলে আমি আল্লাহর ওয়াস্তে 3 রাকাত নামাজ পড়বো মান্নাত করে, তাহলে কি হবে না, হবে না, 4 রাকাত পড়তে হবে, কারণ 3 রাকাত কোনো নামাজ, কোনটা মাগরিব তো ফরজ নামাজের না বাজে, নফল নামাজ আছে কই, নফল ভিতর কি নফল নিয়মিত তো ওয়াজিব, নফল হইতে, ঠিক আছে, বুঝছো? আচ্ছা, এখন আবার এরকম যদি কেউ বলে আল্লাহর, যদি আল্লাহ আমারে এরকম কাজটা করা, তাহলে আমি অর্ধেক বেলা রোজা রাখুন, তখন কি করতে হবে, পুরা রোজা হয়, ওয়াক্তের বেলা কোনো রোজা নেই। এখানে একটা মাসালা আমি মানে ছুটে গেছে, আমাদের মতো প্রথম 2 রাকাতে সূরা মেলানো কি ফরজ, সরি ওয়াজিব কি, তুমি ইমাম শাফির মতে 4 রাকাতে মিলতে দেবো, কয় রাকাতে? ইমাম মালিক বলতেছে 3 রাকাতে মিলাইলেই হবে, কারণ আকসর পাওয়া গেছে। কথা বুঝছো না? তখন আমাদের দলিল কি, আমরা বলি আল্লাহ রসুল বলছে ফাকরাউ মা তায়াসসারু মিনাল কুরআন, কোরআনের থেকে যা সহজতর তা তোমরা আদায় করো। এখন কোরআনের থেকে যা সহজতর আল্লাহ বলছে তা আদায় করতাম। এখন আসো আমরা ফরজ নামাজে 4 রাকাত ওলার মধ্যে 2 রাকাত মিলাই, ঠিক আছে। এখন আসো যদি কেউ 4 রাকাত নামাজ কসর সফর অবস্থায় পড়ে, সে কয় রাকাত পড়বে? 2 রাকাত। তো 2 রাকাতে সে সূরা মিলাবে, তো আমরা ওই কসরের উপরে কিয়াস করে বলে কি 2 রাকাত মিলতে হবে। এটা হচ্ছে আমাদের যুক্তি, আবার তো আমাদের পক্ষে হাদিস আছে। আর ইমাম শাফি বলতেছে না, লা সলাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, বলতেছে কি সূরা ফাতিহা ছাড়া কি হবে না নামাজ। তার মানে এখানে আম রাখছে, তার মানে 4 রাকাতে কি করতে হবে, সূরা মিলাইতে হবে, ঠিক আছে। আর ইমাম মালিক বলতেছে না, আকসর পাওয়া গেলে কি যাবে, 3 রাকাতে কেউ যদি সূরা মিলে আরেকটা রাকাতে না মিলে সমস্যা হবে। ঠিক আছে, আজকে থাক।